কোর্টে যাক, অসুবিধা নেই। আমি একদম বলছি এই জায়গাটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে প্রতিটা জায়গার এভিডেন্স আছে। আমি ধরে ধরে কোর্টে এভিডেন্স দেবো। আমার খালি একটাই বক্তব্য, আমি কিন্তু 31 তারিখে বলেছিলাম প্লিজ মোবাইল নিয়ে অ্যালাউ করবেন না। এই ঘটনাটা ঘটেনি মালদায়। আপনি বলেছিলেন প্রশ্নপত্র বলে কিছু ফাঁস এরকম কোনো কথা নেই, তবে যাদেরকে আজকে শাস্তি দিলেন তাদেরকে কিসের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া হলো? আজকে কি কিউআর কোড হাতে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ধরা পড়ছে, আর কিসের জন্য মনে হয় শাস্তি দেওয়া যায়? আজকে কি কিউআর কোড স্ক্যান করে কোনো ক্যান্সেলেশন হয়েছে? আজকে কিউআর কোড ক্যান্সেল করা হয়নি, কিউআর কোডের বেসিসে কোনো ক্যান্সেলেশন। ওদের মোবাইলে কি প্রশ্ন পাওয়া গেছিল আজকে? হ্যাঁ, 11 জনের মোবাইলে প্রশ্ন পাওয়া গেছিল আজকে কারো? দেখুন, আমাদের রুলটাকে আপনারা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? টেবিল টেনিস বোর্ডে পরিণত করতে চান ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে? কখনোই করবেন না, করতেও পারবেন না, একদম আমি নিশ্চিত। আপনাদেরকে একদম ডেফিনিট বলছি আমি। আমরা বিভিন্ন সময় ক্যাজুয়াল স্টাফ নিই, তার আমরা বেসিক রিকোয়ারমেন্ট দেখে নিই, কিন্তু তার মানে এটা নয় যে তাদের আমরা বাছাই করি যে কোন নেতার বাড়ি থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, কোন কনস্টিটিউয়েন্সি। তারা সবাই ভারতীয় এবং তারা সবাই পশ্চিমবঙ্গের। বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষ আসে, পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের মানুষ থাকে, তাদের মধ্যে সবাই আছে আমাদের ওখানে, অনেক রকমের মানুষ আছেন ওখানে, তারা ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করেন। আপনাদের মনে রাখতে হবে যে আমরা সারা রাজ্যে এই যে বড় পরীক্ষাটা নিচ্ছি, তার জন্যে আমাকে প্রতিদিন প্রতিটা সাবজেক্টের এই কোয়েশ্চেন পেপার ডেলিভার করতে হয়, এই খাতা রিসিভ করতে হয়, এবং শুধু কলকাতায় না। তাহলে এবারে শিলিগুড়িতে যদি কোনো লোক ক্যাজুয়াল স্টাফ হয়, তাহলে বলা হবে অমুক নেতার লোক, কারণ তারা শিলিগুড়ির লোক। যদি কেউ বর্ধমানের হয়, তাহলে অন্য কেউ হয়ে যাবে। এই যদি চলতে থাকে তাহলে তো বোর্ড চালানো দুষ্কর, কারণ কেউ না কেউ কোনো কনস্টিটিউয়েন্সির ছেলে বা মেয়ে হবে বা লোক হবে, তাহলে তো নেওয়াই বাদ হয়ে যাবে। আমাকে পুরো পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক নিতে হবে, তবে গিয়ে আমি বোর্ড চালাতে পারবো। সেই জন্যই বলছি, অর্বাচীনের মতন কথা, পালও খিলল, এইসবের প্রশ্ন করবেন না। এর উত্তর দেওয়া আমার কাছে মনে হয় সময় নষ্ট করা, কারণ যে কোনো সিস্টেম সম্পর্কে কিচ্ছু জানে না, বা যারা জানে না তাদের কোনো রাইট নেই এই সিস্টেমগুলো সম্পর্কে উক্তি করা। বলছি যে আজকের এই সাংবাদিক সম্মেলনটা এবং আপনার আসা মূলত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রিক। আমার কাছে আপনারা কোনো কপি প্লেস করেন। তো এই যে প্রশ্নগুলো ইথারে ছেড়ে দিয়ে প্রশ্ন অভিযোগ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হয়, অভিযোগের সাপোর্টে কিছু বলতে হয়। আমি প্রতিটা কাজ করছি উইথ এভিডেন্স, প্রতিটা জিনিস বলে করছি, এভিডেন্স দিয়ে করছি। আজকে যে বাচ্চাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে, যে র্যাকেটের কথা বলছি, আমার সাক্ষী আমার যে সাংবাদিক বন্ধুরা শনিবার দিন ছিলেন, তাদেরকে আমি আমার প্রমাণ দিয়েছি ব্যক্তিগতভাবে। আমি কোনো কিছু লুকোইনি তাদের কাছে। আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছি যে আপনারা এই মুহূর্তে ডিটেল করবেন না, কারণ করলে তদন্তে সমস্যা হতে পারে। ঋতব্রত শুভ্রর বিরুদ্ধে পর্ষদ ব্যবস্থা নিক, না হলে কোর্টে যাব 48 ঘন্টার মধ্যে। শঙ্কুদেব পান্ডা বলেছেন ইডি সিবিআই হবে, শেষ দেখে ছাড়বো। আমি চ্যালেঞ্জ করছি, উনি যান। উনি সহযোগিতা চেয়েছেন বাচ্চাদের কাছে, যে বাচ্চারা মোবাইল নিয়ে ধরা পড়েছে হলে, সেই বাচ্চাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যারা ছবি পাঠিয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছেন কোর্টে যাওয়ার জন্য। আমি বলছি আই এম রেডি টু ফেস ইট। যে আমার এখানে কোনো একটা বক্তব্য নেই যেখানে আমি বলছি তো যে যেখানে এই ধরনের অর্বাচীনের মতন কথাবার্তার উত্তর দেওয়াটা আমার মনে হচ্ছে খুবই সময় নষ্ট করা। বলছি মালদার একটি মেয়ে যার পরীক্ষা বাতিল করা হয়েছে, যার পরীক্ষা বাতিল করা হয়েছে, সেই পরীক্ষার্থী এবং তার বাবা অভিযোগ করছেন যে যেদিন পরীক্ষা কোশ্চেন ফাঁস হয় বলা হচ্ছে, যেটা যে শনিবার দিন, সেদিন সে মোবাইল নিয়ে যায়নি, এমনকি তাকে সার্চ করেও মোবাইল পাওয়া যায়নি। আজ যখন সে পরীক্ষাতে যায়, তার অ্যাডমিট কার্ড নিয়ে নেওয়া হয় এবং তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়, তার পরীক্ষা বাতিল বলে তাকে জানিয়ে দেওয়া হয়, এবং সে কোর্টে যাবে বলেছে। সে তার বাবা, পরীক্ষার্থীর বাবা বলেছেন আমি কোর্টে যাব। অসুবিধা নেই, আমরা এভিডেন্স দিয়ে দেব। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল,
মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.